পডকাস্ট লাইভ হয়েছে, একটু শেয়ার দিয়ে দাও, গ্রুপ শেয়ার দিয়ে দাও, একটু শেয়ার দিয়ে দাও নিলয়, এটা সবাই একটু শেয়ার দিয়ে দাও সেন, আমরা লাইভ করতেছি আমি। আমার লাইভ করতেছি, একটু লাইভে একটু ঢুকে একটু আমার অ্যাকাউন্ট থেকে লাইভ করতেছি, একটু শেয়ার দিয়ে দাও, একটু কষ্ট করে শেয়ার দিয়ে দাও। এই আরাফাত অবশ্যই নাম্বারটা একটু দাও সেন। আসসালামু আলাইকুম। ওই যে ইয়ে রে আলামি কালামি এদেরকে একটু ফোন দিয়ে দাও সেন, একটু হ্যাঁ হ্যাঁ একটু লাইভে শেয়ার করে দিয়ে দাও। আসসালামু আলাইকুম। অত্যন্ত দুঃখের সঙ্গে আজকে আমি লাইভে এসেছি। আমার কিছুক্ষণ আগে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা হ্যাক হয়ে গিয়েছে। তো যাদের কাছে কোনো মেসেজ আসে টাকা পয়সা সংক্রান্ত বিষয়ে, কারোর সাথে কোনো লেনদেনে যুক্ত হবে না, অবশ্যই আমার সাথে কথা বলবেন। অবশ্যই এই মুহূর্তে আমার লাইভটা চলতেছে, যে যেখান থেকে পারেন আমার শুভাকাঙ্ক্ষী যারা আছেন সবাই একটু শেয়ারের মাধ্যমে জানিয়ে দেন যে আমার এই আইডিটা হ্যাক হয়ে গিয়েছে, হোয়াটসঅ্যাপ আইডিটা। তো যেখান থেকে টাকা চাইবে প্লিজ আপনারা কেউ টাকা পয়সা লেনদেন করবেন না। আমি হোয়াটসঅ্যাপটা অলরেডি বন্ধ করে দিয়েছি, টোটালি ডিসকানেক্ট করে দিয়েছি। হোয়াটসঅ্যাপে টাকা চাইলে আপনারা কেউ টাকা পয়সা লেনদেন করবেন না প্লিজ। আর আপনাদের বিনীত অনুরোধ, আপনারা একটু আপনাদের এই পেজ থেকে আইডি থেকে একটু লাইভটা শেয়ার করে দেবেন প্লিজ। সবাই যাতে সতর্ক হয়, বিপদে যাতে না পড়ে থাকে। তো আপনারা সবাই একটু সতর্ক করে দেওয়ার জন্য আপনাদের আইডি থেকে আমার এই লাইভটুকু শেয়ার করে দেবেন প্লিজ। আমি খুব দুশ্চিন্তার মধ্যে পড়ে গেছি, খুব দুশ্চিন্তার মধ্যে পড়ে গেছি। শাকিল ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, একটু শেয়ার করে দেবেন প্লিজ। যে যেখান থেকে এই লাইভটা দেখছেন সবাইকে অনুরোধ করব আমার এই লাইভটুকু শেয়ার করে দেওয়ার জন্য, প্লিজ একটু শেয়ার করে দেবেন। কেউ যাতে ক্ষতিগ্রস্ত না হয়, আপনাদের সবার কাছে অনুরোধ, আপনারা সবাই মিলে আমার এই লাইভটুকু শেয়ার করে দেবেন। আমার আইডিটা হ্যাক হয়ে গিয়েছে, অত্যন্ত দুঃখজনক বিষয়। আমার আইডিটা হ্যাক হয়ে গিয়েছে। আপনারা কেউ কোনো ধরনের মেসেজ আসলে আপনারা মেসেজ অ্যাকসেপ্ট করবেন না। টাকা পাঠানোর আগে অবশ্যই আমাকে জানাবেন। আমার এই ছোট্ট মেসেজটুকু আপনাদের আইডি থেকে দ্রুত আপনারা একটু শেয়ার করে দিবেন, যাতে করে কেউ বিপদে না পড়ে। আমি অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমার কিছুক্ষণ আগে হোয়াটসঅ্যাপ আইডিটা হ্যাক হয়ে গিয়েছে। প্রত্যেককে মেসেজ লিখে পাঠাচ্ছে 12,000 টাকা পাঠানোর জন্য। সবার কাছে অনুরোধ করব, আপনারা কেউ টাকা পয়সা পাঠাবেন না আমার সাথে যোগাযোগ করা ছাড়া। যার আইডি থেকে একটু শেয়ার দেবেন প্লিজ। বেশি শেয়ার করে দিন, হ্যাঁ, খুব দ্রুততার সঙ্গে শেয়ার করে দেবেন প্লিজ। আমি বুঝতে পারি না, হঠাৎ করে একটা মেসেজ আমাকে একটু নক দিল যে মেসেজ আমি টাকা চাচ্ছি কিনা। খুব দুঃখজনক, আমার আইডিটা হ্যাক হয়ে গিয়েছে। যে যেখান থেকে পারেন একটু আপনাদের আইডি থেকে আমার এই লাইভটুকু শেয়ার করে দেবেন, সবাইকে একটু সতর্ক করে দেওয়ার জন্য বিনীত অনুরোধ করতেছি আপনাদেরকে। কেউ যাতে বিপদে না পড়ে থাকে, সবাই একটু শেয়ার করে দিবেন আমার লাইভটুকু, এবং মেসেজ করে দিবেন, যাতে করে কেউ হোয়াটসঅ্যাপে টাকা পয়সা চাইলে, মেসেঞ্জারে টাকা পয়সা চাইলে কেউ টাকা পয়সা দিবেন না। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হ্যাক হয়ে গিয়েছে। অত্যন্ত দুঃখজনক ঘটনা, মর্মান্তিক ঘটনাটা। আমি দুঃখিত সবার কাছে, আমার আইডিটা হ্যাক হয়ে গিয়েছে। সবাই একটু শেয়ার করে দেবেন প্লিজ, দ্রুত সবাই একটু শেয়ার করে দেবেন। যার আইডি থেকে আমার এই লাইভটুকু শেয়ার করে দেবেন। আমি আমার পেজে, আমি আমার আইডিতে লিখে দিয়েছি আমার হোয়াটসঅ্যাপ আইডিটা হ্যাক হয়ে গিয়েছে। কারো কাছে টাকা পয়সা চাইলে টাকা পয়সা দিবেন না, দ্রুত একটু শেয়ার করে দেবেন প্লিজ। আমি অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি আপনাদেরকে আমার হোয়াটসঅ্যাপ আইডি হ্যাক হয়ে গিয়েছে। মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে কেউ টাকা পয়সা চাইলে কেউ কোনো টাকা পয়সা পাঠাবেন না। আমার অফিসের, আমার ফ্রেন্ড সার্কেল যারা আছেন, আমার ফেসবুক ফ্রেন্ড লিস্টে যারা আছেন, কেউ টাকা পয়সা চাইলে কোনো অবস্থাতে টাকা পয়সা পাঠাবেন না। আমার হোয়াটসঅ্যাপ আইডিটা হ্যাক হয়ে গিয়েছে।
আমার হোয়াটসঅ্যাপ আইডিটা হ্যাক হয়ে গিয়েছে, কেউ টাকা পয়সা লেনদেন করবেন না প্লিজ, লেনদেন করবেন না। আমি দ্রুত যখনই শুনতে পেলাম আমি দ্রুত লাইভে চলে এসেছি আপনাদেরকে সবাইকে একটু সতর্ক করে দেওয়ার জন্য। আমি আন্তরিকভাবে দুঃখিত, আপনারা আমার লাইভটুকু শেয়ার করে দেবেন প্লিজ। প্লিজ কেউ টাকা পয়সা চাইলে টাকা পয়সা আপনারা পাঠাবেন না। আমার হোয়াটসঅ্যাপ আইডিটা হ্যাক হয়ে গিয়েছে। আমি অত্যন্ত দুঃখজনক বিষয়টি আপনাদেরকে অবগত করছি। আপনারা কেউ টাকা পয়সা লেনদেন করবেন না। আর আমার এই লাইভটুকু প্লিজ আপনাদের আইডি থেকে একটু শেয়ার করে জানিয়ে দিবেন। হ্যাঁ, কেউ যদি আমার এই আইডি থেকে হোয়াটসঅ্যাপে টাকা পয়সা চায়, আপনারা কেউ টাকা পয়সা পাঠাবেন না। আমার হোয়াটসঅ্যাপ আইডিটা হ্যাক হয়ে গিয়েছে। আমি অত্যন্ত দুঃখজনক আপনাদেরকে দুঃখজনকভাবে বলতেছি আপনাদেরকে, আমার কাছে খুব খারাপ লাগছে বিষয়টা। আপনারা কেউ টাকা পয়সা লেনদেন করবেন না, টাকা পয়সা লেনদেন করবেন না প্লিজ। যেখান থেকে আমার এই লাইভটুকু দেখতেছেন সবাই যার যার আইডি থেকে একটু প্লিজ শেয়ার করে দেবেন, যাতে করে আমার এই হোয়াটসঅ্যাপে টাকা চাচ্ছে, মেসেজ পাঠাচ্ছে বিভিন্ন জনের কাছে, আমার পরিচিতজন যারা আমার হোয়াটসঅ্যাপে যুক্ত আছে সবার কাছে মেসেজটুকু পৌঁছে গেছে অলরেডি। বেশ কয়েকজন আমাকে ফোন দিচ্ছে আমি টাকা চেয়েছি কিনা। না, আমি কোনো অবস্থাতে টাকা চাইনি। আপনারা যেখান থেকে পারেন প্লিজ দয়া করে কেউ টাকা পয়সা লেনদেন করবেন না, টাকা পয়সা পাঠাবেন না। আমি দ্রুত আমার আইডি থেকেও আমি মেসেজ করে দিয়েছি এবং আমার গ্রুপে মেসেজ করে দিয়েছি, আমি লাইভে চলে এসেছি। আপনারা কেউ টাকা পয়সা লেনদেন করবেন না, কেউ টাকা পয়সা চাইলে কেউ ক্ষতিগ্রস্ত হবেন না। যারা যুক্ত আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। প্লিজ আপনারা একটু শেয়ার করে দেবেন, সবাইকে একটু সতর্ক করে দেবেন। হ্যাঁ, আমার আইডিটা হ্যাক হয়ে গিয়েছে, আমি এই জন্য লাইভে চলে এসেছি। যেখান থেকে দেখছেন প্লিজ একটু যুক্ত হয়ে যান, সবাইকে একটু সতর্ক করে দেবেন প্লিজ, সবাইকে একটু সতর্ক করে দেবেন। বিষয়টা নিয়ে আমি খুব অস্বস্তিকর পরিস্থিতিতে আছি এই মুহূর্তে। যারা আমাকে দেখছেন সবার আইডি থেকে শেয়ার করে দিবেন। আমার হোয়াটসঅ্যাপ আইডিটা হ্যাক হয়ে গিয়েছে, টাকা চাচ্ছে। আমার হোয়াটসঅ্যাপ আইডিটা হ্যাক হয়ে গিয়েছে, সবাই একটু শেয়ার করে দেবেন প্লিজ। খুব দুঃখজনক। আসসালামু আলাইকুম বন্ধুগণ, যারা ফেসবুকে আমার সাথে সম্পৃক্ত আছে সবাইকে বিনীতভাবে অনুরোধ করছি, কেউ হোয়াটসঅ্যাপে টাকা চাইলে টাকা পাঠাবেন না। আপনারা জানেন একটা চক্র কন্টিনিউ এসব করে আসতেছে। যার দুর্ভাগ্য আমার হোয়াটসঅ্যাপ আইডিটা হ্যাক হয়ে গিয়েছে। কেউ টাকা পয়সা লেনদেন করবে না। কোনো মেসেজ আসলে অবশ্যই আমাকে একটু জানাবেন প্লিজ। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি আব্দুল সাহেব ভালো আছেন? আচ্ছা, জানি না, হ্যাক তো হয়ে গেছে, কিছু করার নেই। আমিও গ্রুপে মেসেজ দিয়ে দিচ্ছি, এখন লাইভে চলে এসেছি। হ্যাঁ, লাইভে সবাইকে সতর্ক করে দিচ্ছি। একটু লাইভ আমার আল্লাহ হেফাজত করুক। আমার পেজে যদি আপনি অ্যাড থাকেন, আইডিতে অ্যাড থাকেন, একটু শেয়ার করে দেবেন প্লিজ। আমি লাইভে আছি একটু। হ্যাঁ, জি ওকে ভাই, জি আসসালামু আলাইকুম। অনেক জায়গা থেকে ফোন আসতেছে, প্রচুর মেসেজ আসতেছে আমি টাকা চেয়েছি কিনা। না, আমি কোনো টাকা চাইনি কারো কাছে টাকা চাইলে সরাসরি আমি ফোন দেব। ফোন ছাড়া আমার সাথে কথা বলা ছাড়া কেউ কোনো টাকা পয়সা লেনদেন করবে না। কোনো মেসেজের মাধ্যমে টাকা পয়সা লেনদেন করবেন না প্লিজ। আপনাদের সবাইকে একটু সতর্ক করে দিচ্ছি, সবাই একটু সতর্ক হয়ে একটু আমার লাইভটুকু শেয়ার করে দেবেন প্লিজ, যাতে করে আমার ফেসবুক পেজের যারা ফ্রেন্ড সার্কেল আছেন এবং হোয়াটসঅ্যাপে যারা আমার যুক্ত আছেন সবাইকে আমি বিনীতভাবে অনুরোধ করছি, আপনারা কেউ আমার সাথে কথা বলা ছাড়া কোনো অবস্থাতেই টাকা পয়সা লেনদেন করবেন না। হ্যাঁ,
টাকা পয়সা লেনদেন করবে না। হ্যাকাররা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা হ্যাক করে নিয়ে গেছে এবং ইতিমধ্যে বিভিন্নভাবে তারা মেসেজ করে দিচ্ছে যে 12,000 টাকা পাঠানোর জন্য। কোনো অবস্থাতেই এটা করবেন না প্লিজ। আমি বুঝে উঠতে পারি নাই এত বড় একটা দুর্ঘটনা, তবে সাথে সাথে আমি ইনফর্ম পাওয়াতে খুব ভালো হলো। একটু দেরি করে পেলে তো খুব অসুবিধার মধ্যে পড়ে যেতাম, অবশ্য আপনারাও পড়ে যেতেন, খুব দুঃখজনক ঘটনা। এই জন্য আমি লাইভে চলে এসেছি। আপনারা যে যেখান থেকে দেখছেন বেশি বেশি করে একটু শেয়ার করে দেবেন, লাইভে একটু যুক্ত হয়ে যান প্লিজ। আমার এই লাইভটুকু আজকে অনেকজনে বিপদে পড়তে পারে, আমি যদি সতর্ক না করে দেই। জসিমউদ্দিন কবে হ্যাক হয়েছে? আচ্ছা, আজকে কিছুক্ষণ আগেই হ্যাক হয়েছে, কিছুক্ষণ আগে হ্যাক হয়েছে। যারা দেখছেন সবাইকে বিনীত অনুরোধ, শরীফউদ্দিন শরীফ স্যার আইডিটা তুমি একটু ইয়েতে তোমার আইডি থেকে শেয়ার করে দাও, আমার লাইভটুকু শেয়ার করে দাও। স্যার আইডিটা হ্যাক হয়ে গিয়েছে, কেউ যাতে আমার হোয়াটসঅ্যাপে লেনদেন করবেন না, টাকা পয়সা লেনদেন করবেন না। সবাই একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন প্লিজ, যাতে করে কেউ বিপদে না পড়ে। কিছুক্ষণ আগে আমার হোয়াটসঅ্যাপ আইডিটা হ্যাক হয়ে গিয়েছে। কেউ টাকা পয়সা চাইলে কোনো অবস্থাতেই আমার সাথে কথা বলা ছাড়া টাকা পয়সা পাঠাবেন না, লেনদেন করবেন না। নিলয় আছো? আসসালামু আলাইকুম। আমার ফেসবুক ফ্রেন্ড সার্কেল যারা আছেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা আছেন, হোয়াটসঅ্যাপে যারা আছেন, সবাইকে বিনীতভাবে অনুরোধ করছি, আপনারা আমার আইডি থেকে কোনো প্রকার মেসেজ, হোয়াটসঅ্যাপে কোনো মেসেজ, টাকা পয়সা চাইতে গেলে কোনো টাকা পয়সা লেনদেন করবেন না। আমার যাতে ব্যালেন্স শেষ হয়ে গেছে, হ্যাঁ, একটু মিনিট, আমার সময় তো মিনিট আসে নাই না, টাকা মিনিট দিয়েছে, হ্যাঁ দ্রুত দিয়েছে, আমাকে ফোন দিতে হবে না, হ্যাঁ আচ্ছা, মিনিটটা দ্রুত দিয়ে দেন। আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখছেন আমার এই ভিডিওটা, সবাইকে বিনীতভাবে অনুরোধ করছি, সবাই একটু শেয়ার করে দিবেন। কিছুক্ষণ আগে আমার আইডিটা হ্যাক হয়ে গিয়েছে। আমি খুব দুঃখিত এবং অনেকের কাছে মেসেজ চলে গিয়েছে, টাকা চাচ্ছে। কোনো অবস্থাতেই টাকা লেনদেন করবেন না। আমি কারো কাছে কোনো মেসেজের মাধ্যমে টাকা পয়সা চাইনি। হ্যাকাররা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হ্যাক করে সবার কাছে টাকা চাচ্ছে। বেশ কিছু ফোন আমার কাছে চলে এসছে, এখন পর্যন্ত আসছে রিফাত শাহরিয়ার, কাকা তুমি আমার এই লাইভটুকু শেয়ার করে দাও। যারা আমার হোয়াটসঅ্যাপে আছে তারা কোনো অবস্থাতে যাতে লেনদেন না করে থাকে। কিছুক্ষণ আগে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারটুকু হ্যাক হয়ে গিয়েছে এবং আইডি থেকে টাকা চাচ্ছে। তো কেউ কোনো টাকা পয়সা লেনদেন করবেন না। যারা আমার ভিডিওটা দেখছেন সবাইকে বিনীতভাবে অনুরোধ করব একটু বেশি বেশি শেয়ার করে দেওয়ার জন্য। সবাই একটু সতর্ক থাকবেন। আমার এই আইডিটা হ্যাক হয়ে গিয়েছে, সবার কাছে মেসেজ দিয়ে টাকা চাচ্ছে। আমি কারো কাছে টাকা পয়সা চাইনি কোনো মেসেজের মাধ্যমে। কেউ টাকা পয়সা পাঠানোর আগে অবশ্যই আমার সাথে কথা বলে নেবেন এবং কোনো ধরনের টাকা পয়সা লেনদেন করবেন না, টাকা পয়সা পাঠাবেন না প্লিজ। আমি ক্যাপশনে দিয়ে দিয়েছি আমার আইডিটা হ্যাক হয়ে গিয়েছে। বসুন। কিছুক্ষণ আগে আমার হোয়াটসঅ্যাপ আইডিটা হ্যাক হয়ে গিয়েছে এবং মেসেজের মাধ্যমে সকলের কাছে টাকা চাচ্ছে। আমি কারো কাছে টাকা চাইনি, কোনো মেসেজ দেইনি, কোনো মেসেজ পাঠাইনি। কেউ কোনো ধরনের টাকা লেনদেন করবেন না। টাকা পয়সা পাঠানোর আগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আপনি জানেন আমি পান নাই আমি তো চালু করি। চালু করে দেখেন আইডিটা হ্যাক হয়ে গেছে, শেয়ার করে দেন একটু।
করে আমি তো বিপদগ্রস্ত হয়ে গেছি। আর কতজন বিপদগ্রস্ত করে আল্লাহ ভালো জানে। আমার তো অনেকগুলো হোয়াটসঅ্যাপ নাম্বার সবার সঙ্গে যুক্ত আছে। হ্যাঁ, আমি চাই না যে আমার এই মেসেজের মাধ্যমে কেউ ক্ষতিগ্রস্ত হন। আমি দ্রুত লাইভে চলে এসেছি, এই কারণে সবাই একটু শেয়ার করে জানিয়ে দেবেন প্লিজ। আমার আইডিটা হ্যাক হয়ে গিয়েছে, কেউ কোনো ধরনের টাকা পয়সা লেনদেন করবেন না, বুঝছেন? কেউ কোনো ধরনের টাকা পয়সা লেনদেন করবেন না। আমার হোয়াটসঅ্যাপ, আমার আইডিটা হ্যাক হয়ে গিয়েছে, কেউ কোনো অবস্থাতেই টাকা পয়সা লেনদেন করবে না। টাকা পয়সা লেনদেন করার আগে অবশ্যই আমাকে জানাবেন, অবশ্যই আমাকে বলবেন। আমি কাউকে মেসেজের মাধ্যমে বয়স তো কমবে না। একরামুল হাসান, ভালো আছেন আপনি? বয়স তো বাড়বে। আসলে খুব বিষণ্ণতার মধ্যে আজকে লাইভে চলে এসেছি। খুব দুঃখজনক বিষয়, আমার আইডিটা হ্যাক হয়ে গিয়েছে এবং মেসেজের মাধ্যমে সবার কাছে 12,000 টাকা করে যাচ্ছে। তো আপনারা কেউ কোনো ধরনের টাকা পয়সা পাঠাবেন না, কোনো ধরনের টাকা পয়সা পাঠাবেন না, টাকা পয়সা লেনদেন করবেন না। খুব দুঃখজনক বিষয়টা। কিছুক্ষণ আগে আমার আইডিটা হ্যাক হয়ে গিয়েছে। তবে সৌভাগ্য এতটুকু বলবো, খুব দ্রুততার সঙ্গে আমি জিনিসটা জানতে পেরেছি, খুব দ্রুততার সঙ্গে। সাথে সাথে আমার ফেসবুক আইডি থেকে আমি মেসেজ করে দিয়ে দিয়েছি অবশ্য। তো যারা লেনদেন করে বিপদে, আমি চাই না আমার এই মেসেজের মাধ্যমে হ্যাকারদের মেসেজের মাধ্যমে কেউ বিপদে পড়েন। প্লিজ সবাই একটু আচ্ছা বেশি বেশি শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম। আমার ফেসবুক ফ্রেন্ডের লিস্টে যারা আছেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা আছেন, হোয়াটসঅ্যাপে যারা আছেন, সবার কাছে বিনীত অনুরোধ। আমার কিছুক্ষণ আগে আমার আইডিটা হ্যাক হয়ে গিয়েছে এবং বিভিন্ন মেসেজের মাধ্যমে টাকা চাচ্ছে। আমি কারো কাছে টাকা চাইনি, কোনো মেসেজ পাঠাইনি। কেউ কোনো ধরনের মেসেজে মাধ্যমে টাকা পয়সা পাঠাবেন না। আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন এবং এই লাইভটুকু যারা দেখছেন সবার কাছে বিনীত অনুরোধ, লাইভটুকু শেয়ার করে দেবেন প্লিজ, একটু শেয়ার করে দেবেন। অনেক ফ্রেন্ড সার্কেল আছে, বিপদে পড়ে যেতে পারে। তো আমি চাই না এই হ্যাকারদের এই হ্যাকের মাধ্যমে কেউ কোনো ক্ষতিগ্রস্ত হোক। প্লিজ আপনারা একটু বেশি বেশি করে একটু শেয়ার করে দেবেন, কেউ যাতে ক্ষতিগ্রস্ত না হয়। সবাইকে একটু সহযোগিতা করুন, সবাইকে একটু মেসেজ করে জানিয়ে দিন। টাকা পয়সা পাঠানোর আগে অবশ্যই আমাকে নক দেবেন। আমি কারো কাছে কোনো মেসেজের মাধ্যমে টাকা পয়সা চাইনি, আপনারা কেউ টাকা পয়সা লেনদেন করবেন না প্লিজ, কেউ লেনদেন করবেন না। আমার কোনো মেসেজ পেয়ে অবশ্যই আমাকে জানাবেন প্লিজ। অত্যন্ত দুঃখজনক ঘটনা। কিছুক্ষণ আগে আমার আইডিটা হ্যাক হয়ে গিয়েছে এবং আমার পরিচিতি জনদের মধ্যে আমার যারা ফ্রেন্ড লিস্টে আসে সবাইকে মেসেজ করে দিচ্ছে, টাকা চাচ্ছে হ্যাকাররা, যে টাকা পাঠানোর জন্য। আপনারা কেউ কোনো ধরনের টাকা পাঠাবেন না, কোনো ধরনের লেনদেনে যুক্ত হবেন না। ধন্যবাদ তাসনিম শাহিন ভাই, ধন্যবাদ আপনাকে। মোহাম্মদ হাফিজ সাহেব, ধন্যবাদ আপনাকে। প্লিজ একটু শেয়ার করে জানিয়ে দিবেন। হ্যাকাররা আমার আইডিটা হ্যাক করে নিয়ে গেছে এবং বিভিন্ন মেসেজের মাধ্যমে টাকা চাচ্ছে। কেউ কোনো ধরনের টাকা লেনদেন করবেন না প্লিজ, কোনো ধরনের টাকা লেনদেন করবেন না। আমি কোনো মেসেজের মাধ্যমে কারো কাছে কোনো ধরনের টাকা পয়সা চাইনি এবং কেউ এই মেসেজে অনুপ্রাণিত হয়ে টাকা পয়সা পাঠাবেন না প্লিজ। শেখর বিশ্বাস, শেখর সাহেব কেমন আছেন? যুক্ত হওয়ার জন্য শেখর সাহেব ধন্যবাদ। একটু প্লিজ লাইভটা শেয়ার করে দেবেন, কারণ এই লাইভের শেয়ার করার মাধ্যমে অনেকে উপকৃত হবেন, অনেকে বিপদ থেকে মুক্তি পাবেন। আমি আমার আইডি থেকে কারোর কাছে মেসেজের মাধ্যমে টাকা পয়সা চাইনি, কোনো মেসেজ পাঠাইনি। প্লিজ কেউ এই মেসেজের মাধ্যমে অনুপ্রাণিত হয়ে টাকা পয়সা পাঠাবেন না।
টাকা পয়সা পাঠাবেন না। আমার আইডিটা হ্যাক হয়ে গিয়েছে, হোয়াটসঅ্যাপ আইডিটাও হ্যাক হয়ে গিয়েছে। কেউ যদি টাকা পয়সা চায় কোনো অবস্থাতেই কারোর সাথে কোনো ধরনের লেনদেন টাকা পয়সা পাঠাবেন না। মেসেজের মাধ্যমে আমি কারো কাছে কোনো টাকা পয়সা চাইনি। ইমামউদ্দিন, ধন্যবাদ ইমামউদ্দিন, লাইভটা একটু শেয়ার করে দেবেন। কেউ যাতে আমার এই মেসেজটুকু পেয়ে টাকা পয়সার লেনদেন না করে। কিছুক্ষণ আগে আমার আইডিটা হ্যাক হয়ে গিয়েছে, হোয়াটসঅ্যাপ নাম্বার হ্যাক হয়ে গিয়েছে, হ্যাকাররা টাকা চাচ্ছে বিভিন্ন জনের কাছে মেসেজ পাঠিয়ে। তো আপনারা বিনীতভাবে অনুরোধ, আপনারা কেউ টাকা পয়সা পাঠাবেন না, কোনো ধরনের টাকা পয়সার লেনদেনের সঙ্গে সম্পৃক্ত হবেন না। দুঃখজনক ঘটনা, কিছুক্ষণ আগে আমার হোয়াটসঅ্যাপ আইডিটা হ্যাক হয়ে গিয়েছে। আপনারা কেউ মেসেজের মাধ্যমে কোনো যদি মেসেজ পেয়ে থাকেন, কোনো ধরনের টাকা পয়সা পাঠাবেন না, কোনো ধরনের টাকা পয়সা পাঠাবেন না। আপনারা কেউ কোনো ধরনের লেনদেনে সম্পৃক্ত হবেন না, যুক্ত হবেন না। ইমামউদ্দিন, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ভালো আছি ইমামউদ্দিন। আমার আইডিটা হ্যাক হয়ে গিয়েছে, শেয়ার করে এই লাইভটুকু জানিয়ে দেন, সবাই যাতে সতর্ক থাকে। আমার এই মেসেজ পেয়ে কেউ যাতে কোনো ধরনের টাকা পয়সা না পাঠায়। আসসালামু আলাইকুম। আমার ফেসবুক ফ্রেন্ড লিস্টে যারা আছেন, কাছের বন্ধুরা যারা আছেন, দূরে যারা আছেন, যারা আমার হোয়াটসঅ্যাপে সম্পৃক্ত আছেন, আমার আইডিটা হ্যাক হয়ে গিয়েছে, অত্যন্ত দুঃখজনক। এবং হ্যাকাররা মেসেজ পাঠিয়ে সবার কাছ থেকে টাকা চাচ্ছে। তো আপনারা কেউ টাকা পয়সা কোনো অবস্থাতেই লেনদেন করবেন না। আমি কারো কাছে কোনো মেসেজ পাঠিয়ে টাকা পয়সা চাই, আপনারা কেউ টাকা পয়সা লেনদেন করবেন না। লেনদেন করার আগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমি লাইভে আসছি, আপনারা যেখান থেকে দেখছেন, আমার কাছের লোকজন, কাছের বন্ধুগণ, ফ্রেন্ড লিস্টে যারা আছেন, প্লিজ আপনারা একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যাতে করে আমার অনেক বন্ধু বান্ধব যারা আছেন, ফ্রেন্ড লিস্টে যারা আছেন, তারা যাতে বিপদগ্রস্ত না পড়ে থাকেন। প্লিজ আপনারা কেউ আমার এই মেসেজের মাধ্যমে টাকা পয়সার লেনদেন করবেন না। আমার আইডিটা হ্যাক হয়ে গিয়েছে, তারা বিভিন্নভাবে মেসেজ পাঠিয়ে টাকা পয়সা চাচ্ছে। আপনারা কেউ টাকা পয়সা পাঠাবেন না, আপনারা কেউ টাকা পয়সা পাঠাবেন না। যেভাবে হ্যাক হলো, আমি আপনাদেরকে একটু নক দিই, যেভাবে হ্যাক হলো আমার আইডিটা, আমাকে বললো যে ঢাকা সাইবার হেডকোয়ার্টার, পুলিশের সাইবার হেডকোয়ার্টার থেকে ফোন দিয়েছে SI নজরুল। স্ক্রিনশটটা আমি রেখে দিয়েছি। SI নজরুল, তিনি আমার সাথে কথা বলেছেন যে আমাদের সাইবারের সাথে আপনার নাম্বারটা যুক্ত হয়ে গেছে, আপনি ওই আইডি থেকে বের হয়ে চলে আসতে হবে এবং আমরা একটা কোড দিচ্ছি, এই কোডে আপনি প্রবেশ করুন। তো আমি বুঝে উঠতে পারি নাই, আমি বিভিন্নভাবে তাদের সঙ্গে তর্ক বিতর্ক করছি। এরপর আরেক অফিসার এসে আমার সঙ্গে কথা বললো, তাৎক্ষণিকভাবে জানতে পারলাম যে এটা হ্যাকাররা এই কাজটা করেছে। তো কারো কাছে যদি এই ধরনের ফোন আসে, পুলিশের সাইবার ক্রাইম থেকে ফোন দিয়েছে বা PBI থেকে ফোন দিয়েছে, এই ধরনের কোনো মেসেজ বা ফোন আসে আপনাদের কাছে, তাদের সঙ্গে কথা না বলার জন্য অনুরোধ করব। আমি যেভাবে বিপদগ্রস্ত হয়েছি আপনাদেরকে আমি একটু শেয়ার করে দিচ্ছি। তারা কোড নাম্বার দেয়, এই কোডে প্রবেশ করলে আপনার আইডিটা হ্যাক হয়ে যায়। হ্যাঁ, 530 মিনিট না? তো একটু আলামিনকে একটু ফোন দিতে বলে দেওয়া হচ্ছে, আলামিনকে একটু। তো যারা এই মুহূর্তে আমার লাইভটুকু দেখছেন, প্লিজ একটু শেয়ার করে দেবেন। আমার আইডিটা হ্যাক হয়ে গিয়েছে, মেসেজ করে টাকা চাচ্ছে। তো আমি কারো কাছে মেসেজের মাধ্যমে টাকা চাইনি। কেউ কোনো ধরনের টাকা লেনদেন করবেন না, কেউ কোনো ধরনের টাকা লেনদেন না করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি আপনাদেরকে। আমি যেন লাইভে চলে এসেছি, অত্যন্ত বিষণ্ণতা। হুমায়ুন সাহেব, ও আমার আইডিটা হ্যাক হয়েছে, হ্যাঁ, ও মেসেজ পাঠাচ্ছে টাকা পয়সা পাঠানোর জন্যে। তো কোনো অবস্থাতে টাকা পয়সা পাঠাবেন না, কেমন? আমি লাইভে আসছি, আপনি একটু ফেসবুকে ঢুকে একটু লাইভটা শেয়ার করে দেন, সবাইকে শেয়ার করে দেন। আসসালামু আলাইকুম। আমার ফ্রেন্ড সার্কেল যারা আছেন, আমার এই মুহূর্তে যারা লাইভটা দেখছেন,
সবাইকে বিনীতভাবে অনুরোধ করবো, আমার আইডিটা হ্যাক হয়ে গিয়েছে এবং তারা মেসেজ পাঠাচ্ছে বিভিন্ন জনের কাছে। আমি টাকা চাচ্ছি, আমি কারোর কাছে কোনো মেসেজের মাধ্যমে টাকা পয়সা চাইনি। কেউ কোনো ধরনের টাকা পয়সা লেনদেন করবেন না। হাসান সাহেব, হোয়াটসঅ্যাপে আইডি হ্যাক হয়েছে। হ্যাঁ, আইডি হ্যাক হয়েছে, মেসেজ করে টাকা চাচ্ছে। আমি একটু লাইভে আসছি। হ্যাঁ, একটু লাইভটা পাইলে একটু শেয়ার করে দেন, একটু শেয়ার করে দেন। জি জি, প্লিজ যেখান থেকে দেখছেন প্লিজ একটু শেয়ার করে দেবেন, সবাইকে একটু জানিয়ে দেবেন, কেউ যাতে কোনো অবস্থাতে বিপদগ্রস্ত না হয়ে থাকে। আমার আইডিটা হ্যাক হয়ে গিয়েছে কিছুক্ষণ আগে হ্যাক হয়ে গিয়েছে। কেউ কোনো ধরনের টাকা পয়সা লেনদেন করবেন না প্লিজ। হ্যাকাররা আমার আইডি দিয়ে মেসেজ পাঠাচ্ছে, আমার পরিচিতি জনদের, আমার ফ্রেন্ড সার্কেল যারা আছেন, ফেসবুকে যারা আছেন সবাই। আমি কারো কাছে মেসেজের মাধ্যমে কোনো টাকা পয়সা চাইনি এবং আপনারা কাউকে মেসেজ পেয়ে কোনো ধরনের লেনদেন না করার জন্য অনুরোধ করছি। টাকা পয়সা পাঠানোর আগে আপনারা আমার সাথে যোগাযোগ অবশ্যই করবেন। আমি কারো কাছে টাকা পয়সা চাইনি। হোসেন মোহাম্মদ ইসমাইল, আমি মেসেজের মাধ্যমে কারো কাছে কোনো ধরনের টাকা পয়সা চাইনি। হ্যাকাররা আমার আইডিটা হ্যাক করে নিয়ে গেছে, হ্যাক করে পরিচিতি জনদের কাছে টাকা পয়সা চাচ্ছে। তো বিনীতভাবে অনুরোধ, আপনারা আমার লাইভটুকু যারা দেখছেন সবাই একটু শেয়ার করে দেবেন। কেউ কোনো ধরনের আমার আইডি থেকে মেসেজ পেলে টাকা পয়সা লেনদেন করবেন না। আমি আমার আইডি থেকে অলরেডি পোস্ট করে দিয়েছি, আমার হোয়াটসঅ্যাপ আইডিটা হ্যাক হয়ে গিয়েছে। কেউ কোনো ধরনের টাকা পয়সা লেনদেন করবেন না, টাকা পয়সা লেনদেন করবেন না মেসেজ পেয়ে। সবার কাছে অনুরোধ, আপনারা কেউ কোনো ধরনের টাকা পয়সায় লেনদেন করবেন না। আমার আইডিটা হ্যাক হয়ে গিয়েছে, আমার আইডিটা হ্যাক হয়ে গিয়েছে। কেউ কোনো ধরনের টাকা পয়সা লেনদেন করবেন না আমার মেসেজ পে আইডি থেকে। আমি লাইভে আসছি এই কারণে। ইকবাল, হ্যাঁ হ্যাঁ, ওই আইডি হ্যাক হয়ে যায়, সবার কাছে মেসেজ পাঠিয়ে টাকা যাচ্ছে। কি আমি তো সাথে সাথে তাই আমি এই জন্য লাইভে আসছি, এই জন্যে এই তো লাইভটা একটু শেয়ার করে দিস, লাইভটা একটু শেয়ার করে দিস। আচ্ছা ঠিক আছে, আমি লাইভে আসি, লাইভটা একটু শেয়ার করে দিস একটু। আচ্ছা, আসসালামু আলাইকুম। আমার ফ্রেন্ড লিস্টে যারা আছেন, আমার হোয়াটসঅ্যাপে যারা আছেন, সবার কাছে বিনীত অনুরোধ, আমার আইডিটা হ্যাক হয়ে গিয়েছে। আইডিটা হ্যাক হয়ে গিয়েছে এবং বিভিন্ন জনের কাছে তারা টাকা চাচ্ছে। কেউ কোনোভাবেই টাকা লেনদেন করবেন না, কেউ কোনোভাবেই টাকা লেনদেন করবেন না। আমার আইডিটা হ্যাক হয়ে গিয়েছে, তারা মেসেজ পাঠিয়ে বিভিন্ন জনের কাছে টাকা পয়সা চাচ্ছে। আমি কারোর কাছে কোনো মেসেজের মাধ্যমে টাকা পয়সা পাঠাইনি, প্লিজ কেউ টাকা পয়সা পাঠাবেন না। সবাই একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যাতে করে সবাই একটু উপকৃত হয়। আমার আইডিটা হ্যাক হয়ে গিয়েছে, কেউ কোনো অবস্থাতেই মেসেজের মাধ্যমে টাকা পয়সা লেনদেন করবেন না। লেনদেন না করার জন্য বিনীতভাবে অনুরোধ করতেছি আপনাদেরকে। আপনারা কেউ কোনো ধরনের টাকা পয়সা লেনদেন করবেন না। আমার আইডিটা হ্যাক হয়ে গিয়েছে এবং তারা হ্যাক করে বিভিন্ন জনের কাছে মেসেজ পাঠিয়েছে টাকা পয়সা পাঠানোর জন্য। প্লিজ আপনারা কেউ টাকা পয়সা লেনদেন করবেন না, কেউ কোনো ধরনের টাকা পয়সা লেনদেন করবেন না। কিছুক্ষণ আগে আমার আইডিটা হ্যাক হয়ে গিয়েছে এবং হ্যাকাররা আমার ফ্রেন্ড সার্কেল যারা আছে সবাইকে মেসেজ পাঠিয়ে টাকা চাচ্ছে। কেউ কোনো ধরনের টাকা পয়সা লেনদেন করবেন না, প্লিজ কোনো ধরনের টাকা পয়সা লেনদেন করবেন না।
প্লিজ এই ভিডিওটা যারা দেখছেন, এই লাইভটুকু যারা দেখছেন, সবার কাছে বিনীত অনুরোধ লাইভটুকু শেয়ার করে দিন। জামাল হোসেন রাব্বি, ধন্যবাদ। কাকার লাইভটা একটু শেয়ার করে দাও, কাকার আইডিটা হ্যাক হয়ে গিয়েছে। টিটো টিটো, হ্যাঁ বিপুল, আরে শোন, ওই আমার আইডিটা হ্যাক হয়ে গেছে। হ্যাঁ, ও তোদের কাছে একটা মেসেজ আইতে পারে, টাকা পয়সা চাচ্ছে, টাকা পয়সা পাঠাইস না একটু, বুঝছিস নি? হ্যাঁ, এটা একটু খুবই দুঃখজনক। যে আমার এই লাইভটুকু যে যেখান থেকে দেখছেন সবাইকে বিনীতভাবে অনুরোধ করে লাইভটুকু শেয়ার করে দেওয়ার জন্য। আমার আইডিটা হ্যাক হয়ে গিয়েছে এবং বিভিন্ন জনের কাছে তারা টাকা চাচ্ছে মেসেজ পাঠিয়ে। তো আমি কারোর কাছে কোনো টাকা চাইনি, কোনো মেসেজ পাঠাইনি। আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ, আপনারা কেউ টাকা পয়সা পাঠাবেন না, টাকা পয়সা লেনদেনের সাথে সম্পৃক্ত হবেন না। আমার এই ভিডিওটুকু যারা দেখছেন সবাইকে অনুরোধ করব লাইভটুকু একটু শেয়ার করে দেওয়ার জন্য। লাইভটুকু শেয়ার করে দেবেন। ইয়ানা আহমেদ, শুভ নববর্ষ। শুভ নববর্ষ আপনাকে। এই নববর্ষের মধ্যে একটা দুঃখজনক, আজকে পয়লা বৈশাখ। সবাইকে শুভ নববর্ষ জানানোর মুহূর্তটুকু আমার মোড অফ হয়ে গেছে, কারণ আমার আইডিটুকু হ্যাক হয়ে হ্যাকাররা এই শুভ নববর্ষ দিনে সবার কাছ থেকে টাকা চাচ্ছে। সবাই খুব ব্যস্ত থাকবে, তারা বুঝতেছে এই দিনে হুট করে কেউ টাকা পাঠিয়ে দিতে পারেন। তাই আমি সরাসরি লাইভে চলে এসেছি। আপনারা কেউ টাকা পয়সা পাঠাবেন না, কোনো ধরনের টাকা পয়সা লেনদেন করবেন না। আমি কারো কাছে কোনো ধরনের মেসেজ পাঠিয়ে টাকা পয়সা চাইনি। কেউ মেসেজ পেয়ে কোনো ধরনের টাকা পয়সা পাঠাবেন না, লেনদেনে সম্পৃক্ত হবেন না। যারা ফোন দিচ্ছে, যদি ফোন দিয়ে থাকে, হ্যাঁ, তাদের নাম্বারটা সংগ্রহ করে শেয়ারের মাধ্যমে, আমার লাইভে শেয়ারের মাধ্যমে একটু জানিয়ে দেন। কেউ কোনো অবস্থাতে লেনদেনে সম্পৃক্ত হবেন না, লেনদেনে সম্পৃক্ত হবেন না। আমার কিছুক্ষণ আগে আমার আইডিটা হ্যাক হয়ে গেছে। কেউ কোনো ধরনের লেনদেন করবেন না, টাকা চাচ্ছে মেসেজ পাঠিয়ে আমার আইডির মাধ্যমে। আসসালামু আলাইকুম মামা, ভালো আছেন? মামা আছি, ভালো আছি মামা। ফোন দিছি, ওই যে আমার ওই যে আইডিটা হ্যাক হয়েছে, হ্যাঁ, ওই হ্যাক হয়ে মেসেজ পাঠায় টাকা চাচ্ছে ওরা। তো এই ধরনের কোনো মেসেজ পায় থাকলে টাকা পয়সা পাঠানোর জন্য ফোনটা দেওয়া। আমি একটু লাইভও আসছি, ওই লাইভটা পাইলে একটু শেয়ার করে দেন। আবার কেউ টাকা পাঠায় বিপদগ্রস্ত, হ্যাঁ একটু দেখে দেন। আছে। আসসালামু আলাইকুম। যারা আমার কাছের দূরে যারা ফ্রেন্ড লিস্টে যারা আছেন সবাইকে বিনীতভাবে অনুরোধ, আপনারা কেউ কোনো ধরনের টাকা পয়সা লেনদেনে সম্পৃক্ত হবেন না। কিছুক্ষণ আগে আমার আইডিটা হ্যাক হয়ে গেছে, এবং তারা সবার কাছে মেসেজ পাঠিয়ে টাকা চাচ্ছে। আমি কারোর কাছে মেসেজ পাঠাইনি, টাকা চাইনি। আসসালামু আলাইকুম মামা বিপুল, মা ভালো আছেন? আছি মা, ভালো। মা ফোন দিচ্ছি, ওর আমার আইডিটা হ্যাক হয়ে গেছে। ওই হ্যাকাররা কি করছে, মেসেজ পাঠিয়ে টাকা চাচ্ছে। আমার আইডি হ্যাক হয়ে গেছে, ওই হ্যাক করে তারা ওই সবার কাছে মেসেজ পাঠিয়েছে, টাকা চাচ্ছে। এই জন্য ফোনটা দেওয়া, ওই যে টাকা পয়সা, এই জন্য একটু ফোনটা দেওয়া। আর আমি ওই লাইভও আসছি একটু, হ্যাঁ, লাইভে সবার একটু সতর্ক করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ওই মেসেজ পাই টাকা চাইতেছে, একটু শেয়ার করে দিন। ওই ইয়েটা পাইলে, আমি লাইভ করতেছি, লাইভটা পাইলে একটু শেয়ার করে দেন। ওই জসিম আমাদের জানাই দিচ্ছি। আচ্ছা, আসসালামু আলাইকুম। সোহেল মিয়া দোস্ত, কেমন আছো? অত্যন্ত দুঃখজনক, শুভ নববর্ষ। সোহেল, তোমাকে শুভ নববর্ষ। দোস্ত, আমার আইডিটা হ্যাক হয়ে গিয়েছে, মেসেজ পাঠিয়ে টাকা চাচ্ছে। সো কোনো ধরনের মেসেজ পেয়ে টাকা পয়সা লেনদেন না করার জন্য অনুরোধ। একটু শেয়ার করে একটু জানিয়ে দিও দোস্ত। জুয়েল মির্জা,
আমার আইডিটা হ্যাক হয়ে গিয়েছে। কেউ কোনো অবস্থাতেই মেসেজ পেয়ে টাকা পয়সা লেনদেন করবেন না। তারা বিভিন্ন ধরনের কাছে মেসেজ পাঠিয়ে টাকা পয়সা চাচ্ছে। তো আপনারা কেউ ভুলে এই ফাঁদে পা দিবেন না। যারা আছেন আমার এই লাইভটুকু যারা দেখছেন সবার কাছে বিনীত অনুরোধ, আমার আইডিটা হ্যাক হয়ে গিয়েছে এবং তারা মেসেজ পাঠিয়ে বিভিন্ন জনের কাছে টাকা পয়সা চাচ্ছে আমার আইডির মাধ্যমে। তো আমি কারো কাছে কোনো ধরনের মেসেজ পাঠাইনি, কারো কাছে টাকা চাইনি। তো আপনারা কেউ কোনো ধরনের টাকা পয়সা লেনদেনে সম্পৃক্ত হবেন না, টাকা পয়সা পাঠাবেন না। আসসালামু আলাইকুম, শোভন ভাই ভালো আছেন? হ্যাঁ, ওই আমার আইডিটা হ্যাক হয়ে গেছে, মেসেজ পাঠিয়ে টাকা চাচ্ছে। তো কোনো অবস্থাতে একটু টাকা না পাঠানোর জন্য অনুরোধ করবেন। একটু রিপন আর একটু ফোন দিতাম, আমি লাইভে আসছি, লাইভটা একটু শেয়ার করে দিন ভাইয়া, লাইভটা একটু শেয়ার করে দিন। অত্যন্ত দুঃখজনক, কিছুক্ষণ আগে আমার আইডিটা হ্যাক হয়ে গিয়েছে এবং হ্যাকাররা বিভিন্ন জনের কাছে মেসেজ পাঠিয়ে টাকা পয়সা চাচ্ছে। কেউ কোনো অবস্থাতেই লেনদেন করবেন না, কোনো অবস্থাতেই আমার সাথে যোগাযোগ করা ছাড়া টাকা পয়সা লেনদেন করবেন না। আপনারা যেভাবে পারেন একটু শেয়ার করে দেবেন আমার লাইভটুকু, যাতে করে আরেকজন উপকৃত হয়। আমার আইডিটা হ্যাক হয়ে গিয়েছে, বিভিন্ন জনের কাছে মেসেজ পাঠিয়ে টাকা চাচ্ছে, হোয়াটসঅ্যাপে টাকা চাচ্ছে। আমি কারোর কাছে মেসেজ পাঠিয়ে কোনো ধরনের টাকা পয়সা চাইনি, মেসেজ পাঠাইনি। প্লিজ কেউ বিভ্রান্ত হবেন না, সবার কাছে বিনীত অনুরোধ, আমার এই লাইভটুকু শেয়ার করে দেবেন প্লিজ। কেউ যাতে বিপদগ্রস্ত হয়ে না পড়ে, সবার কাছে বিনীত অনুরোধ। শাহাদাত হোসেন সুজন, ধন্যবাদ আমার সাথে সম্পৃক্ত হওয়ার জন্য। বিশেষ করে শেয়ার করে দেবেন। খুব দুঃখজনক, এই নববর্ষ দিনে আমার আইডিটা হ্যাক হয়ে গিয়েছে এবং বিভিন্ন জনের কাছে মেসেজ পাঠিয়ে তারা পার্সোনাল নাম্বার দিয়ে টাকা চাচ্ছে। ইতিমধ্যে বেশ কয়েকটি ফোন চলে এসছে, তাদের কাছে টাকা চাচ্ছে। কেউ টাকা পয়সা লেনদেনে সম্পৃক্ত হবেন না, টাকা পয়সা দেবেন না প্লিজ। আমার আইডিটা হ্যাক হয়ে গিয়েছে, হ্যাকাররা মেসেজ পাঠিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে, বিকাশ নাম্বার দিয়ে টাকা চাচ্ছে। কেউ কোনো ধরনের টাকা পয়সা লেনদেন না করার জন্য অনুরোধ করছি। আমার আইডিটা হ্যাক করে নিয়ে গেছে তারা। অত্যন্ত দুঃখজনক এই শুভ নববর্ষের খুশির দিনে। জানি না আমার সামনের দিনটা কেমন করে যাবে, খুব খারাপ লাগছে। এই শুভ নববর্ষে আজকের এই দিনে আইডিটা আমার হ্যাক করে নিয়ে গেছে এবং বিভিন্ন জনের কাছে, আমার ফ্রেন্ড লিস্টে যারা আছেন সবার কাছে মেসেজ পাঠিয়েছে টাকা পাঠিয়ে দেওয়ার জন্য। আমি কারোর কাছে কোনো ধরনের টাকা পয়সা চাইনি, মেসেজ পাঠাইনি। প্লিজ আপনারা আমার লাইভটুকু যারা দেখছেন সবাই একটু শেয়ার করে দেবেন, সবাইকে একটু সতর্ক করে দেওয়ার জন্য অনুরোধ করছি। খুব দুঃখজনক, খুবই দুঃখজনক। কেউ বিভ্রান্তি হবেন না এই মেসেজ পেয়ে। সবাইকে অনুরোধ করছি, সবাই এই মেসেজ পেয়ে কারোর সাথে কোনো ধরনের টাকা পয়সা লেনদেনে সম্পৃক্ত হবেন না। দেশের বাইরে যারা আছেন তাদের কাছেও বিনীত অনুরোধ, এই মেসেজ পেয়ে কোনো ধরনের টাকা পয়সা লেনদেন করবেন না, এবং কিভাবে হ্যাক হয়েছে আপনাদেরকে আমি একটু সতর্ক করে দিচ্ছি। প্রথমে তারা একটা ফোন দেয় আমাকে, বলে যে আমরা ঢাকা হেড অফিস সাইবার অফিস থেকে আমরা ফোন দিয়েছি, পুলিশের হেডকোয়ার্টার থেকে। হ্যাঁ, আমার নাম্বার নাকি তাদের আইডির সাথে সম্পৃক্ত হয়ে গেছে যে কোনো ভাবে, এবং তাদের সাইবার ক্রাইম থেকে বের হওয়ার জন্য তারা একটা কোড নাম্বার আমাকে সিলেক্ট করতে বলে। আমি না বুঝে না শুনে, যেহেতু সাইবার ক্রাইম থেকে পুলিশের হেডকোয়ার্টার থেকে কথা বলছে এবং যে লেখাটা চলে আসে সেটাও SI নজরুল নামে লেখা ছিল, যে আমি SI নজরুল। হ্যাঁ, তারা বিশ্বস্ততার জন্য হয়তো এটা করেছে, SI নজরুল। তারা বলে আপনি কোড নাম্বার টিপে দেন, আমাদের সাথে আপনার নাম্বারটা সম্পৃক্ত হয়ে গেছে, আপনি যদি এখান থেকে বের না হন তাহলে অসুবিধার মধ্যে পড়ে যাবেন, আপনিও করবেন, আমরাও কাজ করতে পারছি না। তো এই বলে তারা, আমি কোডটা ফেস করার সাথে সাথে আইডিটা হ্যাক হয়ে গেছে। অত্যন্ত দুঃখজনক, আমি বুঝে উঠতে পারিনি। এবং কয়েক সেকেন্ডের মধ্যেই আমার কাছে মেসেজ চলে আসলো, তো খবর আসলো যে আমি টাকা চাচ্ছি কিনা। তখনই বুঝলাম যে আমার আইডিটা হ্যাক হয়ে গিয়েছে। তো এই সবার কাছে টাকা চাচ্ছে। আমি কারোর কাছে কোনো মেসেজ পাঠিয়ে টাকা পয়সা চাইনি। কেউ কোনো ধরনের টাকা পয়সা লেনদেনে সম্পৃক্ত না হওয়ার জন্য অনুরোধ করছি বিশেষভাবে।
তো যারা আমার ফ্রেন্ড লিস্টে যারা আছেন, যারা দেখছেন, সবাইকে বিনীতভাবে অনুরোধ করছি তারা লাইভটুকু একটু শেয়ার করে দেবেন প্লিজ। লাইভটুকু শেয়ার করে দেবেন, কেউ যাতে ক্ষতিগ্রস্ত না হয়ে পড়ে। আমি কারো কাছে মেসেজ পাঠিয়ে, স্ক্রিনশট দিয়ে মেসেজ পাঠিয়ে কোনো ধরনের টাকা পয়সা চাইনি। প্লিজ আপনারা কেউ টাকা পয়সা লেনদেন করবেন না। কোনো ধরনের মেসেজ পাইলে কোনো ধরনের সম্পৃক্ত হবেন না, তাদের সঙ্গে সম্পৃক্ত হবেন না। মেসেজ পাইলেও টাকা পয়সা পাঠাবেন না প্লিজ, বিনীতভাবে অনুরোধ করছি আপনাদেরকে। আমার ফেসবুক ফ্রেন্ড লিস্টে যারা আছেন, আমার পরিচিতিজনরা যারা আছেন, ফ্রেন্ড সার্কেল যারা আছেন, কাছের আত্মীয় স্বজন যারা আছেন, সবার কাছে বিনীতভাবে অনুরোধ করছি আপনারা কেউ মেসেজ পেয়ে কোনো ধরনের টাকা পয়সা লেনদেনে সম্পৃক্ত হবেন না। আমার আইডিটা হ্যাক হয়ে গিয়েছে কিছুক্ষণ আগেই আমার আইডিটা হ্যাক হয়ে গিয়েছে। হ্যাকাররা হ্যাক করে নিয়ে গেছে এবং টাকা চাচ্ছে, তারা টাকা চাচ্ছে। কোনোভাবেই তাদের সঙ্গে টাকা পয়সা লেনদেনে সম্পৃক্ত না হওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি আপনারা কোনোভাবেই টাকা পয়সা লেনদেনে সম্পৃক্ত হবেন না। আসসালামু আলাইকুম। অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি আজকে শুভ নববর্ষ, সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে দুঃখজনক বিষয় আজকের এই দিনে আমার আইডিটা হ্যাকাররা হ্যাক করে বিভিন্ন জনের কাছে টাকা পয়সা চাচ্ছে মেসেজ পাঠিয়ে। কেউ কোনো অবস্থাতেই আপনারা টাকা পয়সা লেনদেন করবেন না। কোনো মেসেজ পেয়ে আমার সাথে যোগাযোগ করা ছাড়া কারোর সাথে কোনো ধরনের টাকা পয়সা লেনদেন না করার জন্য অনুরোধ করছি আপনাদেরকে। কোনো মেসেজ পেয়ে কাউকে কোনো ধরনের টাকা পয়সা পাঠাবেন না প্লিজ। যারা আমার এই লাইভটুকু দেখছেন সবাইকে অনুরোধ করব এই লাইভটুকু শেয়ার করে দেওয়ার জন্যে, যাতে করে সবাই উপকৃত হয়। কিছুক্ষণ আগে আমার আইডিটা হ্যাক হয়ে গিয়েছে। আসসালামু আলাইকুম। আয়ুব সাহেব, আয়ুব সাহেব কি ঘুমাচ্ছেন? ও আরে শুনে ওই যে একটা মেসেজ দেওয়ার জন্য ফোন দিচ্ছে। আমি একটু লাইভও আছি, আমার ওই আইডিটা হ্যাক হয়ে গেছে, বুঝছেন? ওই হ্যাকাররা বিভিন্ন টাকা চাচ্ছে, এটা কোনো অবস্থাতেই টাকা দেবেন না। হ্যাঁ, আমি একটু লাইভে আছি, পারলে একটু ফেসে ঢুকে লাইভটা একটু শেয়ার করে দেন প্লিজ। জি 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 আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম। আমার ফেসবুক পেজে যারা লাইভে আছেন এবং লাইভের বাইরে যারা আছেন, প্লিজ লাইভে যারা আছেন তারা একটু শেয়ার করে দেবেন আমার এই লাইভটুকু। কিছুক্ষণ আগে আমার আইডিটা হ্যাক হয়ে গিয়েছে। অত্যন্ত দুঃখজনক। কেউ মেসেজ পেয়ে কোনো ধরনের টাকা পয়সা লেনদেন করবেন না। আমি কারো কাছে কোনো ধরনের টাকা পয়সা চাইনি। আমার আইডিটা হ্যাক হয়ে গিয়েছে এবং হ্যাকাররা মেসেজ পাঠিয়ে টাকা পয়সা চাচ্ছে আপনাদের কাছে। কোনো অবস্থাতে মেসেজ পেয়ে, ফোন পেয়ে আপনারা কারোর সাথে কোনো ধরনের টাকা পয়সা লেনদেনে সম্পৃক্ত হবেন না। সম্পৃক্ত না হওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। যারা আমার লাইভটুকু দেখছেন, বিনীতভাবে অনুরোধ আপনারা একটু লাইভটুকু শেয়ার করে একটু সবাইকে একটু সতর্ক করে দেন। আমার ফ্রেন্ড সার্কেল যারা আছেন, ফ্রেন্ড লিস্টে যারা আছেন, সবাই বিপদে পড়তে পারে। সবাইকে এই বিপদের মুহূর্তে সবাইকে একটু শেয়ার করে একটু জানিয়ে দেবেন, হ্যাকাররা যাতে কাউকে ক্ষতিগ্রস্ত করতে না পারে। আমার আইডিটা হ্যাক হয়ে গেছে, হ্যাক করে নিয়ে গেছে। চা খাওয়ালে হ্যাক করে তারা টাকা চাচ্ছে। আমি কারো কাছে কোনো ধরনের টাকা চাই নাই। আনোয়ার হোসেন, ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, খুবই দুঃখজনক বিষয়টা, খুবই দুঃখজনক। হ্যাঁ, সবাইকে মেসেজের মাধ্যমে একটু লিখে দিবেন যে উক্ত আইডিটা হ্যাক হয়ে গিয়েছে। কেউ কোনো ধরনের টাকা পয়সার মেসেজ পেলে টাকা পয়সার লেনদেন না করার জন্য অনুরোধ করে দেবেন প্লিজ। একটু শেয়ার করে দেবেন আমার এই লাইভটুকু আজকে। নুরুল হুদা, ধন্যবাদ আপনাকে ভাইয়া। নুরুল হুদা, একটু লাইভটুকু শেয়ার করে দেবেন। আজকে কিছুক্ষণ আগে শুভ নববর্ষের দিন আমার লাইভ আইডিটা হ্যাক হয়ে গিয়েছে এবং তারা সবার কাছে মেসেজ পাঠিয়ে তাদের পার্সোনাল বিকাশ নাম্বার দিয়ে টাকা চাচ্ছে। কেউ কোনো ধরনের টাকা পয়সা লেনদেন কোনো অবস্থাতেই করবেন না। আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ।
হ্যাকাররা আমার আইডিটা হ্যাক করে নিয়ে টাকা চাচ্ছে সবার কাছ থেকে। ইশরাত জাহান, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, পারলে একটু শেয়ার করে দাও। আমার আইডিটা কিছুক্ষণ আগে হ্যাক হয়ে গিয়েছে, হ্যাকাররা মেসেজ পাঠিয়ে টাকা পয়সা চাচ্ছে। আমি কোনো ধরনের মেসেজ পাঠিয়ে কারো কাছে কোনো ধরনের টাকা পয়সা চাইনি, এবং কেউ এই মেসেজের মাধ্যমে প্রতারিত যাতে না হন, কেউ কোনো ধরনের টাকা পয়সা। হ্যাঁ এটা ওই আমার ভাইয়ের আইডিটা হ্যাক হয়েছে, বুঝছস নি? আমার আইডিটা হ্যাক হয়েছে, ওই হ্যাকাররা মেসেজ পাঠিয়ে টাকা চাচ্ছে 12,000 টাকা। তো একটু সুমনটা একটু মেসেজ করে দিচ্ছে, এটা আবার টাকা পয়সা চাই কিনা আবার। হ্যাঁ 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 আচ্ছা। হ্যাঁ, আসসালামু আলাইকুম। যারা আমার এই লাইভের সাথে সম্পৃক্ত হয়েছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার এই বিপদের মুহূর্তে আপনাদের কাছ থেকে আমি সাহায্য এবং সহযোগিতা চাচ্ছি। আমার এই ভিডিওটা দেখে সবাই একটু শেয়ার করে দেবেন। কিছুক্ষণ আগে আমার আইডিটা হ্যাক হয়ে গিয়েছে, এবং এই হ্যাক করে তারা মেসেজ পাঠিয়ে টাকা পয়সা যাচ্ছে। আমি কারো কাছে কোনো ধরনের মেসেজ পাঠাইনি, কোনো ধরনের টাকা পয়সা চাইনি। কেউ কোনো ধরনের লেনদেনে সম্পৃক্ত হবেন না, কোনো বিকাশ নাম্বার আমি দেইনি। প্লিজ আপনারা কেউ এর সাথে সম্পৃক্ত হবেন না। সম্পৃক্ত না হওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি আপনাদেরকে। যারা দেখছেন সবাই একটু শেয়ার করে দেবেন, যাতে করে কেউ ক্ষতিগ্রস্ত না হয়। হ্যাঁ জি, ওয়ালাইকুম সালাম। মা ভালো আছো? আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো আছে। তোমার আম্মু কোথায়? ওয়াশরুমে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তোমরা সবাই ভালো আছো? হ্যাঁ ওয়াসটা মানে ফোন দিছি তোরে, ওই বাইয়ের আইডিটা হ্যাক হয়ে গেছে। হ্যাঁ, ওই মেসেজ পাঠায়, মেসেজ পাঠায় টাকা চায়, ওই টাকা পয়সা পাঠাইস না। হ্যাঁ, ওই যে ফয়সালটা একটু বলে দিস, বলে ভাইয়ের আইডি হ্যাক হয়ে গেছে, টাকা চায়, কোনো ধরনের টাকা পয়সা যাতে না পাঠায়। হ্যাঁ, একটু ফয়সালকে বলে দে দ্রুত। আসসালামু আলাইকুম। আমার ফেসবুকে যারা সম্পৃক্ত আছেন সবার কাছে বিনীত অনুরোধ, আমার আইডিটা হ্যাক হয়ে গিয়েছে। কেউ কোনো ধরনের টাকা পয়সা লেনদেন করবেন। হ্যাকাররা মেসেজ পাঠিয়ে টাকা চাচ্ছে, বিকাশের নাম্বার দিচ্ছে। আমি কোনো মেসেজ পাঠাইনি, কোনো বিকাশ নাম্বার দেইনি। কেউ কোনো ধরনের বিকাশে লেনদেন করবেন না। আমার আইডিটা হ্যাক হয়ে গেছে, আমার আইডির মাধ্যমে তারা টাকা পয়সা চাচ্ছে। অত্যন্ত দুঃখজনক। আজকে শুভ বাংলার নববর্ষের দিনে এই দুর্ঘটনাটা ঘটে গেল। সবাইকে বিনীতভাবে অনুরোধ করছি, কেউ কোনো ধরনের মেসেজ পেয়ে টাকা পয়সা লেনদেন করবেন না। আমার আইডিটা হ্যাক হয়ে গিয়েছে, কোনো ধরনের টাকা পয়সা লেনদেন করবেন না। যে যেখান থেকে দেখছেন লাইভটা একটু শেয়ার করে দেবেন প্লিজ। আসসালামু আলাইকুম। আমার ফেসবুক ফ্রেন্ড লিস্টে যারা আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি আমার আইডিটা হ্যাক হয়ে গিয়েছে, এবং হ্যাকাররা বিভিন্ন মেসেজ পাঠিয়ে টাকা চাচ্ছে বিকাশ নাম্বার দিয়ে। আপনারা কেউ এর সাথে সম্পৃক্ত হবেন না, টাকা পয়সা লেনদেন করবেন না। আমি কোনো মেসেজ পাঠাইনি, কারোর কাছে টাকা পয়সা চাইনি। আপনারা কেউ টাকা পয়সা লেনদেন করবেন না প্লিজ। কোনো ধরনের বিকাশ নাম্বার আমি দেইনি। আমার আইডিটা হ্যাক হয়ে গিয়েছে, এই জন্য সরাসরি লাইভে চলে এসেছি আপনাদেরকে একটু সতর্ক করে দেওয়ার জন্য। আপনারা যেখান থেকে দেখছেন প্লিজ একটু সহযোগিতা করুন, আপনারা একটু শেয়ার করে দিবেন আমার এই লাইভটুকুর। হ্যাঁ, যে যেখান থেকে দেখছেন একটু শেয়ার করে দিন, সবাইকে একটু সতর্ক থাকার জন্য, সম্পৃক্ত হওয়ার জন্য। যারা দেখছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা আমাকে সহযোগিতা করুন, আমার লাইভটুকু শেয়ার করে দিন। আমার আইডিটা কিছুক্ষণ আগে হ্যাক হয়ে গিয়েছে এবং মেসেজ পাঠিয়ে টাকা পয়সা চাচ্ছে, বিকাশ নাম্বার দিচ্ছে। সো আমি কাউকে কোনো ধরনের মেসেজ পাঠাইনি, বিকাশ নাম্বার দেইনি। কেউ কোনো ধরনের
কোনো ধরনের লেনদেনে সম্পৃক্ত হবেন না প্লিজ। কোনো ধরনের সম্পৃক্ত হবেন না লেনদেনে। আমি কারো কাছে টাকা চাইনি। কিছুক্ষণ আগে আমার আইডিটা হ্যাকাররা হ্যাক করে নিয়ে গেছে এবং আমার পরিচিতিজন যারা আছেন, যারা আমার ফেসবুক ফ্রেন্ড লিস্টে যারা আছেন সবাইকে মেসেজ পাঠিয়ে দিচ্ছেন এবং টাকা চাচ্ছেন। এবং হোয়াটসঅ্যাপে যারা আছেন, গ্রুপে যারা আছেন সবার কাছে মেসেজ পাঠিয়ে টাকা চাচ্ছেন। আমি কারো কাছে কোনো ধরনের মেসেজ পাঠাইনি, টাকা চাইনি, কোনো ধরনের বিকাশ নাম্বার দেইনি। কেউ যদি আপনাদের কাছে ফোন দিয়ে টাকা চায় বিকাশের মাধ্যমে, কোনো ধরনের টাকা পয়সা লেনদেন করবেন না প্লিজ, বিপদগ্রস্ত হবেন না। এবং আপনাদের কাছে বিনীত অনুরোধ, আমার এই লাইভটুকু আপনারা দ্রুততার সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যাতে করে কেউ বিপদগ্রস্ত না হয়। আপনাদের কাছে বিনীত অনুরোধ, কেউ যাতে বিপদগ্রস্ত না হয় আমার এই মেসেজটুকু পেয়ে, হ্যাকাররা যে মেসেজটুকু পাঠিয়েছে। প্লিজ আপনারা আমার এই লাইভটুকু শেয়ার করে দেবেন, বেশি বেশি করে শেয়ার করুন, যাতে করে কোনো ধরনের কেউ ক্ষতিগ্রস্ত না হয়। আমি কারো কাছে কোনো ধরনের মেসেজ পাঠাইনি, কোনো ধরনের বিকাশ নাম্বার দেইনি, কারো কাছে কোনো টাকা চাইনি। হ্যাকাররা আমার আইডিটা হ্যাক করে নিয়ে গেছে। আমার আইডিটা হ্যাক করে নিয়ে তারা বিভিন্নভাবে মেসেজ পাঠিয়ে, ফোন দিয়ে, ফোন করে তারা টাকা চাচ্ছে। কেউ কোনো ধরনের হবেন না, লেনদেন করবেন না প্লিজ। আপনাদের কাছে বিনীত অনুরোধ, যে যেভাবে দেখছেন আপনারা প্লিজ দয়া করে আমার লাইভটুকু শেয়ার করে দেবেন, শেয়ার করে দেবেন। এই মেসেজটা পেয়ে আমি খুব বিচলিত, খুব বিষণ্ণতায় ভুগছি, খুবই দুশ্চিন্তায় ভুগছি। কেউ যাতে আমার হ্যাকারের মাধ্যমে মেসেজটুকু পেয়ে বিপদগ্রস্ত হয়ে না পড়েন, বিপদগ্রস্ত হয়ে না পড়েন। কেউ এই মেসেজ পেয়ে কোনো ধরনের টাকা পয়সা লেনদেনে সম্পৃক্ত হবেন না, সম্পৃক্ত হবেন না প্লিজ। যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা এবং আগামীর পথ চলা সুন্দর সুগম হয়, শান্তিতে কাটে এই প্রত্যাশা করি। এবং যারা আমার লাইভটুকু দেখছেন সবাইকে বিনীতভাবে অনুরোধ করছি, আমার আইডিটা হ্যাক হয়ে গিয়েছে, মেসেজ পাঠিয়ে বিভিন্ন জনের কাছে টাকা পয়সা চাচ্ছে বিকাশ নাম্বার দিয়ে। আপনারা কোনোভাবেই টাকা পয়সা লেনদেন করবেন না। হ্যাঁ, নিলয় লিখেছে অনেকে সতর্ক থাকা লাগবে, আমাদের অনেক সতর্ক থাকা লাগবে, অবশ্যই অনেক সতর্ক থাকা লাগবে। আপনারা আমার এই লাইভটুকু যেখান থেকে দেখছেন সবাইকে বিনীতভাবে অনুরোধ করবো আপনারা শেয়ার করে দেবেন, যাতে করে এই মেসেজটুকু, আমার আইডিটা হ্যাক হয়ে গিয়েছে, হ্যাকাররা বিভিন্ন কাছে মেসেজ পাঠিয়ে টাকা চাচ্ছে বিকাশ নাম্বার দিয়ে। অত্যন্ত দুঃখজনক। আমি কারো কাছে কোনো ধরনের মেসেজ পাঠাইনি, বিকাশে টাকা চাইনি, কোনো বিকাশ নাম্বার দেইনি। প্লিজ আপনারা কেউ কোনো ধরনের টাকা পয়সা লেনদেনে সম্পৃক্ত হবেন না, কোনোভাবেই না, কোনোভাবেই না। আপনাদের কাছে বিনীত অনুরোধ, যারা যেখান থেকে দেখছেন আমার এই লাইভটুকু সবাইকে একটু শেয়ার করে দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আমার আইডিটা হ্যাক হয়ে গিয়েছে এবং এই হ্যাকাররা আমার পরিচিতি জনদের কাছে, হোয়াটসঅ্যাপে যারা আছে তাদের কাছে এবং আমার প্রোফাইলে যারা আছে, ফ্রেন্ড লিস্টে যারা আছে সবার কাছে মেসেজ পাঠিয়ে দিচ্ছে, টাকা চাচ্ছে। হ্যাকাররা টাকা চাচ্ছে। আমি কারো কাছে মেসেজ পাঠিয়ে কোনো ধরনের টাকা পয়সা চাইনি, কোনো বিকাশ নাম্বার দিইনি। আপনারা কেউ এই লেনদেনের সাথে সম্পৃক্ত হবেন না, না হওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। অত্যন্ত ধন্যবাদ নিলয়, গুরুত্বপূর্ণ তথ্য, বড় ধরনের বিপদ থেকে আল্লাহ বাঁচার সবাইকে ধন্যবাদ। যারা সতর্ক, যারা আমাকে ফোন দিয়েছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। টাকা পাঠানোর আগে যে আমি কারো কাছে কোনো ধরনের টাকা পয়সা চাইনি, লেনদেন করিনি। আপনারা কেউ এই মেসেজ পেয়ে কোনো ধরনের বিভ্রান্তির মধ্যে না পড়ে টাকা পয়সা পাঠাবেন না, লেনদেন করবেন না। আমি কোনো মেসেজ পাঠাইনি, কোনো টাকা পয়সা বিকাশ নাম্বার দেইনি। প্লিজ আপনারা কেউ টাকা পয়সা পাঠাবেন না। যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। এবং প্লিজ একটু শেয়ার করে জানিয়ে দেবেন, যাতে করে আরেকজন বিপদ থেকে মুক্তি পেতে পারে। আমি খুব বিচলিত, আমি খুব মর্মাহত এই বিষয়টা নিয়ে, যাতে করে কেউ বিপদগ্রস্ত না হয়। আজকে এমন দিনে দুর্ঘটনা ঘটে গেল, শুকরিয়া মহান আল্লাহর কাছে, তিনি অল্প সময়ের মধ্যে সতর্ক করে দিচ্ছেন। তবে তারা হ্যাকাররা আমাকে একটা কথা বলেছিল যে আপনি আধা ঘন্টার জন্য ফোনটা অফ রাখেন,
আমি কেন জানি আমার মন থেকে অফ করি নাই আমি তারা ফোন দিয়েছিল যে তারা ঢাকায় সাইবার ক্রাইম হেড অফিস থেকে ফোন দিয়েছে, আমার নাম্বার নাকি তাদের সাইবার ক্রাইমের সঙ্গে সম্পৃক্ত হয়ে যাওয়ার কারণে তারা কাজ করতে পারতেছে না। তারা একটা কোড নাম্বার দিলে কোড নাম্বারটা সাবমিট করার সাথে সাথে হ্যাকার আমার আইডিটা হ্যাক করে নিয়ে গেছে। তো আপনারা কেউ মেসেজ পেয়ে আমার এই আইডি থেকে মেসেজ পেয়ে কোনো ধরনের টাকা পয়সা লেনদেন করবেন না। আমি কারণ কোনো মেসেজ পাঠাইনি, কোনো নাম্বার দেইনি বিকাশের, কারোর সাথে কোনো টাকা পয়সা লেনদেন অবশ্যই করবেন না, অবশ্যই করবেন না। হ্যাঁ, অবশ্যই করবেন না। আমাদের সাথে সম্পৃক্ত হচ্ছে জামানুদ্দিন হারুন সাহেব, ধন্যবাদ আপনাকে সম্পৃক্ত হওয়ার জন্য। আপনাকে বিনীত অনুরোধ করব, আজকে দুঃখজনক ঘটনা, কিছুক্ষণ আগে আমার আইডিটা হ্যাক হয়ে গিয়েছে এবং মেসেজ পাঠিয়ে টাকা চাচ্ছে বিকাশ নাম্বার দিয়ে। আমি কারো কাছে কোনো ধরনের মেসেজ পাঠাইনি, বিকাশ নাম্বার দেইনি, টাকা চাইনি। একটু প্লিজ শেয়ার করে আমার এই লাইভটুকু শেয়ার করে একটু জানিয়ে দেবেন প্লিজ। হ্যাঁ, লাইভটুকু শেয়ার করে সবাইকে তো জানিয়ে দেবেন যে এই আইডিটা হ্যাক হয়ে গিয়েছে। কোনো টাকা পয়সা চাইলে কেউ যাতে কোনো ধরনের টাকা পয়সা লেনদেন না করে সবাইকে একটু সতর্ক করে দেওয়ার জন্য বিনীতভাবে জোর করে আমি অনুরোধ করছি, বিনীতভাবে অনুরোধ করছি সবাই একটু শেয়ার করে দেবেন এবং লিখে দেবেন এই আইডি থেকে কোনো ধরনের টাকা পয়সা চাইলে কেউ যাতে লেনদেন না করে থাকে। আমি কাউকে কোনো মেসেজ পাঠাইনি, কোনো বিকাশ নাম্বার দেইনি, কারো কাছে টাকা চাইনি। আপনারা যেখান থেকে দেখছেন আমার এই ভিডিওটুকু সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং তার সাথে সাথে সবাই একটু শেয়ার করে জানিয়ে দেবেন, শেয়ার করে একটু বেশি বেশি শেয়ার করে দেবেন। আমার এই আইডিটা, ফেসবুক আইডিটা হ্যাক হয়ে গিয়েছে এবং হ্যাকাররা বিভিন্নভাবে মেসেজ পাঠিয়ে যারা আমার আইডির সাথে সম্পৃক্ত আছেন, যারা আমার হোয়াটসঅ্যাপে আছেন, সবার কাছে মেসেজ পাঠিয়ে দিচ্ছে যে টাকা পাঠিয়ে দেওয়ার জন্য আমি টাকা চাচ্ছি। না, আমি কারো কাছে টাকা চাইনি, কারো কাছে কোনো ধরনের মেসেজ পাঠাইনি। আমার আইডি যারা সম্পৃক্ত আছেন, যারা হোয়াটসঅ্যাপে সম্পৃক্ত আছেন, সবাইকে বিনীতভাবে অনুরোধ করছি কেউ কোনো টাকা পয়সা চাইবেন না। আমি কারো কাছে বিকাশে কোনো ধরনের টাকা পয়সা চাইনি। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ সবাইকে যারা আমার ভিডিওটুকু দেখছেন। সবাই একটু বেশি বেশি শেয়ার করে দিবেন। অত্যন্ত দুঃখজনক আজকে শুভ নববর্ষের দিন, সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আজকে দুঃখজনক ঘটনা। আজকে আমার আইডিটা হ্যাক হয়ে গিয়েছে এবং হ্যাকাররা সবাইকে মেসেজ পাঠিয়ে টাকা চাচ্ছে যে আমি কারো কাছে কোনো ধরনের মেসেজ পাঠাইনি, টাকা পয়সা চাইনি, কোনো বিকাশ নাম্বার দেইনি। প্লিজ আপনারা কেউ এই ধরনের লেনদেনের সাথে সম্পৃক্ত হবেন না। সম্পৃক্ত না হওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। টাকা পাঠানোর আগে অবশ্যই আমাকে নক দিবেন, অবশ্যই আমাকে ফোন দেবেন। আমি কারো কাছে কোনো ধরনের টাকা পয়সা চাইনি, হ্যাঁ, সম্পৃক্ত হইনি আমি। কেউ কোনো অবস্থাতেই টাকা পয়সা লেনদেন করবেন না। টাকা পয়সা লেনদেন না করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি, বিনীতভাবে অনুরোধ করছি। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটুকু শেয়ার করে। আমি জানি না কেউ বিপদে পড়েছি কিনা। হ্যাঁ, নজরুল সুমন, আমার আইডিটা কিছুক্ষণ আগে হ্যাক হয়ে গিয়েছে, আমি অত্যন্ত দুঃখজনক। তারা বিভিন্নভাবে মেসেজ পাঠিয়ে হ্যাকাররা টাকা চাচ্ছে। আমি কারো কাছে কোনো টাকা চাইনি। কারো কাছে টাকা চাইনি, কোনো বিকাশ নাম্বার দেইনি। কেউ বিচলিত হবেন না, বিচলিত না হয়ে আপনি প্লিজ আপনারা কোনো ধরনের টাকা পয়সা লেনদেনে সম্পৃক্ত হবেন না। আমি কোনো মেসেজ পাঠিয়েনি, বিকাশ নাম্বার দেইনি। আপনারা যারা দেখছেন প্লিজ আপনারা আমার এই ভিডিওটুকু বেশি বেশি করে শেয়ার করে একটু সতর্ক করে দিন, যাতে করে আমার অপর ভাই বিপদে না পড়ে, আমার অপর বন্ধু বিপদে না পড়ে। আপনারা একটু বেশি শেয়ার করে দিন যে আমার এই আইডিটা হ্যাক হয়ে গিয়েছে। আমার এই আইডির মাধ্যমে হ্যাকাররা বিভিন্নভাবে মেসেজ পাঠিয়ে টাকা পয়সা চাচ্ছে বিকাশে। আমি কোনো মেসেজ পাঠাইনি, বিকাশে নাম্বার দেইনি, কারো কাছে টাকা চাইনি। আপনারা কেউ কোনো ধরনের লেনদেনে সম্পৃক্ত হবেন না। সম্পৃক্ত না হওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। শুভ নববর্ষের দিনে এমন একটা দুর্ঘটনা ঘটে গেল। আমার এই লাইফে এটা প্রথম
তো এটা কেমন করে ঘটে গেল আমি আপনাদেরকে একটু সতর্ক করার জন্য বলে দিচ্ছি। সেটা হলো, প্রথমে আমাকে ফোন দেয় আমার হোয়াটসঅ্যাপে, ফোন দিয়ে বলে আমরা ঢাকা সাইবার অফিস থেকে, হেড অফিস থেকে ফোন দিয়েছি, আমি SI নজরুল নামে পরিচিতি দেয়। SI নজরুল তিনি বলেন যে আপনার নাম্বারটা আমাদের সার্ভারে কিভাবে অ্যাড হয়ে গেছে, বের হয়ে আসতে হবে। তো কি করতে হবে আমাকে বলে যে আমরা একটা কোড নাম্বার দিচ্ছি, আপনি কোড নাম্বার একটু প্রেস করুন, হ্যাঁ প্রেস করলে ওকে দিলে হয়ে যাবে, আপনি বের হয়ে আসতে পারবেন, আমাদের কাজ করতে না হয় অসুবিধা হচ্ছে। তো তাদের সঙ্গে আমি এই বিষয় নিয়ে বেশ অনেকক্ষণ ধরে কথা বলছি, তর্ক করতেছিলাম। তো তারা বলে না আপনি চিন্তিত হবেন না, প্রয়োজনে আমাদের নাম্বার আছে, হ্যাঁ আপনি দিতে পারেন। আমি পরবর্তীতে তাদের স্ক্রিনশট রেখে দিয়েছি, ওই স্ক্রিনশটটা আমি আপনাদেরকে জানিয়ে দেব আমার আইডি থেকে। তারা হওয়ার সাথে সাথে দেখা যায় যে আমার নাম্বারটা হ্যাক হয়ে গিয়েছে। তো কিছুক্ষণ 20-30 সেকেন্ডের মধ্যে আমার কাছে একটা ফোন আসে যে আমি টাকা চাচ্ছি কিনা, আপনি একটু মেসেজ দেন। আমার হোয়াটসঅ্যাপে একটা মেসেজ চলে আসলো, উনি মেসেজ পাঠিয়ে দিয়েছে। আমি বললাম না কারো কাছে টাকা চাইনি, তখনই বুঝলাম যে আমার আইডিটা হ্যাক হয়ে গিয়েছে। তো এই জন্য আমি সাথে সাথে লাইভে চলে এসেছি আপনাদেরকে সতর্ক করে দেওয়ার জন্য। প্লিজ কেউ মেসেজ পেয়ে কোনো ধরনের টাকা পয়সা সম্পৃক্ত হবে না, লেনদেন হবে না। আমি কোনো হোয়াটসঅ্যাপ, কোনো বিকাশ নাম্বার দিইনি, কোনো মেসেজ পাঠাইনি কাউকে। হ্যাকাররা আমার আইডিটা হ্যাক করে নিয়ে আপনাদেরকে মেসেজটা দিচ্ছে, কোনোভাবেই টাকা পয়সা লেনদেনে সম্পৃক্ত হবেন না। যেমন উদাহরণ, টাকা পয়সা এমনি তো কাউরে দেন না, আচ্ছা এই লিখতেছে টাকা যাইলে কি হইতো না, আমার কাছ থেকে তো যাবে না, অর্থাৎ আমার আইডিটা আপনাকে থ্রো করে বলে যে আমি 12,000 টাকা চাচ্ছি, এই বিকাশ নাম্বার দিচ্ছি, আপনি পাঠিয়ে দেন। আমার কাছ থেকে তো চাই না, আমার কাছ থেকে চাইলে একটা কথা যে আমার কাছে টাকা চাইছে, আমার কাছে টাকা চায় না, টাকা চাচ্ছে আপনার কাছে মেসেজ পাঠাইছে। এবং আমি তারা এরকম বুঝাচ্ছে যে আমি চাইছি, যেহেতু আমার আইডি থেকে মেসেজটা আপনি পাবেন, সেহেতু আপনি বুঝবেন আমি আপনার কাছে টাকা চাই, টাকাটা গচ্ছা গেলে আপনার যাবে। তো অত্যন্ত দুঃখজনক আমার আইডিটা হ্যাক হয়ে গিয়েছে এবং হ্যাকাররা আমার এই আইডিটা ব্যবহার করে বিভিন্ন জনের কাছে মেসেজ পাঠিয়ে বিকাশ নাম্বার দিয়ে টাকা চাচ্ছে। তো আপনারা কেউ বিভ্রান্তি হবেন না, আমার এই আইডিটা হ্যাক হয়ে যাওয়ার কারণে তারা যে মেসেজ পাঠায় এই ধরনের টাকার কোনো অবস্থাতেই লেনদেন করবেন না, কোনো বিকাশের সাথে লেনদেন করবেন না আপনারা। এই জন্য আমার লাইভে আসা। আমি খুব দুঃখজনক, আমি খুব বিচলিত, আমি খুব মর্মাহত এই বিষয়টা নিয়ে। আপনাদেরকে সবাইকে বিনীতভাবে অনুরোধ করছি, যারা সম্পৃক্ত হয়েছেন, সম্পৃক্ত আছেন, সবাইকে অনুরোধ করব আপনারা একটু লাইভটুকু শেয়ার করে দিন এবং ওখানে আপনারা একটু লিখে দিবেন যে উক্ত আইডি হ্যাক হয়ে গিয়েছে, কোনো ধরনের টাকা পয়সা লেনদেন করবেন না। এই শেয়ার করে এই কথা একটু লিখে দিবেন প্লিজ, বিনীত অনুরোধ করছি, যাতে করে আমার ফ্রেন্ড সার্কেল যারা আছে, আমার বন্ধু যারা আছে, আমার ভাই যারা আছেন আমার এই ফ্রেন্ড লিস্টে, সবাই যাতে সতর্ক হয়, বিপদগ্রস্ত যাতে না হয়। সবাইকে অনুরোধ করব আমার এই শেয়ার করে দেওয়ার জন্য। যারা আছেন এই মুহূর্তে সবাইকে হিরণ কাজে ধন্যবাদ। হিরণ ভাই কেমন আছেন আপনি? ভাই একটু শেয়ার করে দেবেন প্লিজ। আমার আইডিটা হ্যাক হয়ে গিয়েছে এবং মেসেজ পাঠিয়ে বিভিন্ন জনের কাছে টাকা পয়সা চাচ্ছে বিকাশ নাম্বার দিয়ে, এবং ফোন দিচ্ছে যে টাকা পয়সা পাঠানোর জন্য। আমি কারো কাছে কোনো ধরনের টাকা পয়সা চাইনি, কোনো বিকাশ নাম্বার দেইনি, কোনো মেসেজ পাঠাইনি। হ্যাকাররা আমার আইডিটা হ্যাক করে নিয়ে সবার কাছ থেকে টাকা চাচ্ছে। কেউ এই টাকা পয়সার সাথে সম্পৃক্ত হবেন না, লেনদেন করবেন না। কোনো বিকাশ নাম্বার আমি দেইনি, কাউকে কোনো মেসেজ পাঠাইনি প্লিজ। আমি কাউকে কোনো ধরনের মেসেজ পাঠাইনি। আমার আইডিটা হ্যাক হয়ে গিয়েছে কিছুক্ষণ আগে। কেউ কোনো মেসেজ পাঠিয়ে বিকাশ নাম্বার দিয়ে টাকা পয়সা চাইলে কোনো অবস্থাতে তাদের সঙ্গে টাকা পয়সা লেনদেন করবেন না, আমি কারো কাছে কোনো মেসেজ দেইনি, কোনো বিকাশ নাম্বার দেইনি, কোনো টাকা চাইনি, কারো কাছে নয়। তো যেখান থেকে দেখছেন প্লিজ বেশি বেশি করে শেয়ার করে দিয়ে শেয়ার একটু লিখে দিবেন যে উক্ত আইডিটা হ্যাক হয়ে গিয়েছে, কেউ টাকা পয়সা চাইলে টাকা পয়সা লেনদেন না করার জন্য অনুরোধ করবেন প্লিজ। আর আসসালামু আলাইকুম। আমার ফেসবুক ফ্রেন্ড লিস্টে যারা আছেন, যারা আমার আইডিতে সম্পৃক্ত আছেন, যেসব বন্ধুরা, যেসব ভাইয়েরা সম্পৃক্ত আছেন, সবাইকে
শুভ নববর্ষের শুভেচ্ছা জানি। অত্যন্ত দুঃখজনক ঘটনা, আজকে আমার আইডিটা হ্যাক হয়ে গিয়েছে। কিছুক্ষণ আগে আমি লাইভে এসেছি এই কারণে যে আমার আইডি থেকে মেসেজ পাঠিয়ে বিকাশ নাম্বার দিয়ে টাকা চাচ্ছে। আমি অত্যন্ত দুঃখজনক এই বিষয়টা। আমি কাউকে কোনো ধরনের মেসেজ দেইনি, কোনো বিকাশ নাম্বার দেইনি, কোনো মেসেজ পাঠাইনি। আমি কাউকে কোনো ধরনের মেসেজ পাঠিয়ে টাকা পয়সা চাইনি। শেয়ারের মাধ্যমে শেয়ারের উপরে মাধ্যমে একটু লিখে দিবেন। যে আমি কারো কাছে কোনো ধরনের টাকা পয়সা চাইনি। আমার আইডিটা আজকে হ্যাক হয়ে গিয়েছে। কেউ কোনো ধরনের টাকা পয়সার সাথে সম্পৃক্ত হবেন না, একটু সতর্ক থাকবেন, সবাইকে একটু জানিয়ে দেবেন। কেউ যাতে এই আইডি থেকে মেসেজ পেয়ে কোনো ধরনের টাকা পয়সা যেন না পাঠান, সেই জন্য একটু সতর্ক করে দেওয়া প্লিজ। সতর্ক করে দেওয়া প্লিজ। যারা আমার ভিডিওটা দেখছেন সবাইকে অনুরোধ করবো বেশি বেশি করে এটা শেয়ার করে দেওয়ার জন্য। আজকে আমার আইডিটা কিছুক্ষণ আগে আইডিটাররা আমার আইডি থেকে মেসেজ পাঠিয়ে টাকা পয়সা চাচ্ছে বিকাশ নাম্বার দিয়ে। আমি কাউকে কোনো ধরনের মেসেজ পাঠাইনি, বিকাশ নাম্বার দেইনি, টাকাও চাইনি। আপনারা আসসালামু আলাইকুম। যারা আমার লাইভে দেখছেন, লাইভে আসার কারণ হলো আজকে আমার আইডিটা হ্যাক হয়ে গিয়েছে হ্যাকাররা, এবং এই আইডির মাধ্যমে আপনাদের কাছে মেসেজ পাঠাচ্ছে, বিকাশ নাম্বার দিচ্ছে, টাকা চাচ্ছে। কেউ আপনারা কোনো ধরনের টাকা পয়সা লেনদেনে সম্পৃক্ত হবেন না। আমি কাউকে মেসেজ পাঠাইনি, কারোর কাছে কোনো বিকাশ নাম্বার দেইনি, কোনো টাকা চাইনি। আপনারা কেউ এই টাকা পয়সা লেনদেন করবেন না, কেউ সম্পৃক্ত হবেন না। হ্যাঁ, আমি পিন করে রাখছি, নাম্বারটা আমি হোয়াটসঅ্যাপ করে রাখছি, এটা স্ক্রিনশট দিয়ে রাখছি। সবাইকে বিনীতভাবে অনুরোধ করছি যে আমার এই লাইভটুকু যারা দেখছেন, আমার আইডিটা হ্যাক হয়ে গিয়েছে এবং আমার আইডি থেকে সবার কাছে মেসেজ পাঠিয়ে টাকা চাচ্ছে, বিকাশে টাকা চাচ্ছে, বিকাশ নাম্বার দিচ্ছে। তো আমি কারো কাছে মেসেজ পাঠাইনি, কোনো বিকাশ নাম্বার দেইনি। এই নাম্বারে কেউ কোনো ধরনের লেনদেনে সম্পৃক্ত হবেন না, লেনদেন করবেন না। আমার আইডিটা হ্যাক হয়ে গিয়েছে, এই জন্য আমি লাইভে এসেছি আপনাদেরকে একটু সতর্ক করে দেওয়ার জন্য। কেউ যাতে বিপদগ্রস্ত হয়ে না পড়েন, ক্ষতিগ্রস্ত না পড়েন হ্যাকারদের এই মেসেজের মাধ্যমে। তো আপনারা যেখান থেকে দেখছেন সবাই প্লিজ একটু সম্পৃক্ত শেয়ার করে একটু জানিয়ে দেবেন, যাতে করে আমার ফ্রেন্ড সার্কেল যারা আছে, বন্ধু যারা আছে, ভাই যারা আছে আমার এই ফ্রেন্ড লিস্টে, সবাই যাতে একটু সতর্ক হয় এবং বিপদ থেকে সবাই যাতে একটু মুক্তি পায়, কেউ যাতে এই বিপদে না পড়ে। প্রতারকের নাম্বারটা পিন করে রাখবেন, সবাইকে সতর্ক। জি হ্যাঁ, জি সবাই একটু সম্পৃক্ত হন, সবাই একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন প্লিজ, বেশি বেশি করে শেয়ার করে দেবেন প্লিজ। যারা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, বিকাশ নাম্বারটা তারা যেটা দিয়েছে, বিকাশ নাম্বার তারা 01835164682 বিকাশ পার্সোনাল এই নাম্বারটা তারা দিয়েছে। এই নাম্বারটা তাদের টাকা পাঠানোর জন্য। কোন অবস্থাতে এই নাম্বারে টাকা পাঠাবেন না, এটা প্রতারকের। কোন অবস্থাতে টাকা পাঠাবেন না, এটা প্রতারকের নাম্বার। তো আপনারা কোনো অবস্থাতেই ক্ষতিগ্রস্ত হবেন না। টাকা পাঠানোর আগে অবশ্যই আমাকে নক দিবেন। আমার আইডিটা আজকে কিছুক্ষণ আগে হ্যাক হয়ে গিয়েছে এবং হ্যাকাররা আমার ফ্রেন্ড সার্কেল যারা আছে, ফ্রেন্ড লিস্টে যারা আছে, ফেসবুকে, হোয়াটসঅ্যাপে সবাইকে মেসেজ পাঠিয়ে দিচ্ছে যে আমি টাকা চাচ্ছি, বিকাশ নাম্বার দিচ্ছে আমার আইডি থেকে। সো আপনারা কেউ এই বিকাশ নাম্বারে টাকা পাঠাবেন না। আর এই মেসেজের সাথে আমার কোনো সম্পৃক্ত নেই, এই বিকাশ নাম্বারের সাথে আমার কোনো সম্পৃক্ত নেই। আমি কারো কাছে কোনো মেসেজ পাঠাইনি,
কোনো বিকাশ নাম্বার দেইনি। আমি কাউকে আহ, টাকা চাইনি, কোনো মেসেজ পাঠাইনি। প্লিজ আপনারা সবাই একটু সতর্ক থাকার জন্য অনুরোধ করছি আপনাদেরকে। আমি খুবই বিচলিত, খুবই মর্মাহত এই বিষয়টা নিয়ে। হুম, মর্মাহত বিষয়টা নিয়ে আপনারা কেউ এই লেনদেনের সাথে সম্পৃক্ত হবেন না, কেউ এই লেনদেনের সাথে সম্পৃক্ত হবেন না, কেউ বিকাশ টাকা পাঠাবেন না। আজকেই আমার আইডিটা, কিছুক্ষণ আগে আমার আইডিটা হ্যাক হয়ে গিয়েছে হ্যাকাররা। আমার ফ্রেন্ড সার্কেল যারা আছে, আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা আছে, সবাইকে মেসেজ পাঠিয়ে টাকা চাচ্ছে, মেসেজ পাঠিয়ে টাকা চাচ্ছে। তো আমি কারো কাছে মেসেজ পাঠাইনি, কোনো বিকাশ নাম্বার দেইনি। এই বিকাশ নাম্বার, উক্ত বিকাশ নাম্বার, মেসেজের মাধ্যমে যে বিকাশ নাম্বার আছে, যে আইডিটা আছে, এই সম্পূর্ণ প্রতারকের করা। আমি প্রতারণার শিকার হয়েছি, আমার আইডিটা হ্যাক হয়ে গিয়েছে। আপনারা কেউ আপনারা কেউ এই বিকাশ নাম্বারে টাকা পাঠাবেন না, বিকাশ নাম্বারে টাকা পাঠাবেন না। তো ধন্যবাদ সবাইকে। নামাজের সময় হয়ে গেছে অনেক আগেই। আমি নামাজ পড়ে এসে আবার আপনাদের সঙ্গে আমি সম্পৃক্ত হবো ইনশাআল্লাহ। হ্যাঁ, ততক্ষণ সবাই একটু সতর্ক থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।